সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে আলোচনা করতে চাই। এটাকে রোগ বলার চাইতে আমি একটা রোগের অবস্থা বলতে চাই, একটা ডিজিজ কন্ডিশন বলতে চাই। আমাদের দেশে বহু রোগী আছে, বিশেষ করে বহু মহিলা পেশেন্ট আছে যারা একটা কমন সমস্যায় ভুগে থাকেন। সেটা হচ্ছে তাদের গলায় কিছু একটা জিনিস আটকে আছে, অথবা গলায় কিছু একটা জিনিস আছে, গলার ভিতরে কোনো একটা টিউমার আছে, এ ধরনের একটা ফিলিংস তাদের হয়। এই কন্ডিশনটাকে আমাদের মেডিকেলের ভাষায় বলে ফিলিং অফ সামথিং ইন দ্য থ্রট, সংক্ষেপে ফোসিট, ফিলিং অফ সামথিং ইন দ্য থ্রট, অথবা ফিলিং অফ লাম্প ইন দ্য থ্রট, মানে গলার ভিতর কিছু একটা আছে, কোনো টিউমার আছে। এই ধরনের একটা ফিলিংস আমাদের রোগীরা নিয়ে আমাদের চেম্বারে আসেন। এই যে রোগের কথা বললাম বা একটা ডিজিজ কন্ডিশনের কথা বললাম, এই ডিজিজ কন্ডিশনের বেসিক্যালি দুইটা প্রধান কারণ। আমি যদি মোটা দাগে এই কারণটাকে বিভক্ত করি, দুইটা প্রধান কারণ। একটাকে বলে অর্গানিক কারণ, যেটার স্ট্রাকচারাল আপনার নাক কান গলায় কোনো সমস্যা আছে। আর একটা হচ্ছে নন অর্গানিক কারণ, যেখানে কোনো স্ট্রাকচারাল সমস্যা নেই, কিন্তু আপনার কাছে মনে হবে যে আপনার গলায় কিছু একটা আটকে আছে, গলায় কিছু একটা বেঁধে আছে, ঢোক গিলে বাঁধে, বা আপনি যখন ভাত খান তখন টের পান না, কিন্তু যখন আপনি এমনিতে ঢোক গিলতে যান তখন আপনার মনে হয় গলায় কোনো একটা জিনিস আটকে আছে। তো আসুন আমরা দেখি কি কি অর্গানিক কারণে এ ধরনের ফিলিংস হয়। এই যে অর্গানিক যে সমস্যা, অর্গানিক সমস্যার জন্য এই ধরনের গলার ভিতর কিছু একটা জিনিস আটকে আছে, কিছু একটা জিনিস বেঁধে আছে, এই যে মনে হয়, এর কারণ সর্বপ্রথম যদি আমি চিন্তা করি, কারো যদি নাকে কোনো সমস্যা থাকে, এই জন্য যদি তার পোস্ট নেজাল ড্রিপ হয়, যে নাকের সর্দি গলা দিয়ে ভিতরের দিকে যায়, তার কিন্তু মনে হতে পারে, আমাদের মেডিকেলের ভাষায় কন্ডিশনটাকে বলে পোস্ট নেজাল ড্রিপ, এবং এই জন্য মনে হতে পারে তার গলায় কোনো একটা জিনিস আটকে আছে। অথবা তার গলায় যদি তার জিহ্বাটা অনেক বেশি বড় থাকে, অথবা জিহ্বার পিছনে যে টনসিল থাকে, লিঙ্গুয়াল টনসিল, এই টনসিলটা যদি ফুলে যায়, তাহলে কিন্তু তার গলায় মনে হতে পারে কোনো একটা জিনিস আটকে আছে। অথবা কারো যদি আমাদের গলা, যেটাকে ফ্যারিংস বলে, এই ফ্যারিংসে যদি প্রদাহ থাকে, ইনফেকশন থাকে, যেটাকে ফ্যারিনজাইটিস বলে, এই ফ্যারিনজাইটিসের জন্য কিন্তু আপনার গলায় মনে হতে পারে কিছু একটা জিনিস আটকে আছে। আমাদের বাংলাদেশে একটা কমন সমস্যা, যেটাকে বলে, মানে আমাদের সাধারণ মানুষ সবাই কোনো না কোনোভাবে বলে যে আমার গ্যাসের সমস্যা আছে, যেটাকে আমাদের মেডিকেলের ভাষায় বলে জিইআরডি, আর আমরা ইএনটি সার্জনরা এটাকে বলে থাকি এলপিআর, ল্যারিঙ্গোফ্যারিঞ্জিয়াল রিফ্লাক্স। মানে যাদের স্টোমাকে বেশি বেশি গ্যাস তৈরি হয়, অ্যাসিড তৈরি হয়, এই অ্যাসিটিক সাবস্ট্যান্স ধীরে ধীরে আমাদের গলা থেকে, খাদ্যনালী থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে, যাদের এই ধরনের এলপিআর আছে, গ্যাসের সমস্যা আছে, তাদেরই কিন্তু আপনার গলার ভিতর মনে হতে পারে কিছু একটা জিনিস বেঁধে আছে। এছাড়াও গলায় যে কোনো টিউমার, আপনার শ্বাসনালীর যে কোনো জায়গায় টিউমার হলে এই ফিলিংসটা হতে পারে। এবং বাইরের দিকে, আমরা যদি গলার বাইরের দিকে দেখি, তাহলে যদি এখানে থাইরয়েড গ্রন্থিতে কোনো সমস্যা থাকে, থাইরয়েডে কোনো নডিউল থাকে, এই জন্য কিন্তু আপনার মনে হতে পারে গলায় কোনো একটা জিনিস আটকে আছে। এবং আমাদের খাদ্যনালীর পিছনে আছে আমাদের একটা হাড়ের কলাম, যেটাকে আমরা সার্ভাইকাল স্পাইন বলি। এই সার্ভাইকাল স্পাইনে যদি হাড় ক্ষয় হতে হতে অস্টিওফাইট নামে এক ধরনের হাড় জমে, এই অস্টিওফাইটের জন্য আপনার গলার ভিতর মনে হতে পারে কিছু একটা জিনিস বেঁধে আছে।